অনেক পেশেন্টরাই মাঝে মধ্যে কমপ্লেন করেন যে মাঝে মাঝে পা ফুলে যায়, পায়ে পানি আসে অথবা পায়ে পানি আসলে অনেক পেশেন্ট খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। আজকে কথা বলবো এই পা ফোলার কারণগুলো নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফরিন আক্তার, একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। যদি কারো পা ফুলে যায় তাহলে প্রথমে দেখতে হবে এই পা ফোলাটি কি এক পায়ে না দুই পায়ে। যদি এক পা কারো ফুলে যায় তাহলে সাধারণত পানি আসা বাদে বাকি যে কারণগুলো আছে সেগুলো দায়ী। যেমন আমাদের পায়ের যে রক্তনালী আছে, বেইন বা শিরা, সেখান থেকে যদি কোনো লিকেজ হয়, যাকে আমরা বলি ভেনাস ইনসাফিসিয়েন্সি, সেটার কারণে এক পা ফুলতে পারে। অথবা আমাদের যে বেইন আছে সেখানে যদি রক্ত জমাট থেকে যায়, সেক্ষেত্রে আমাদের এক পা ফুলে যেতে পারে। এটাকে আমরা বলি ডিপ বেইন থ্রম্বোসিস বা ডিবিটি। তাছাড়া আহ গোত্র বা ফাইলেরিয়াসিস নামে একটি ইনফেকশনের কারণেও আমাদের একটি পা ফুলে যায়। কিন্তু যদি কারো দুই পা ফুলে যায় তাহলে বুঝতে হবে যে পায়ে পানি এসেছে। সেটা আমাদের হার্ট, কিডনি বা লিভার ফেলিওরের জন্য হতে পারে। যদি কারো পায়ে পানি আসার পাশাপাশি বুক ধড়ফড় করে, বুকে ব্যথা থাকে অথবা শ্বাসকষ্ট থাকে, তাহলে সেটা হার্টের সমস্যার জন্য হতে পারে। আবার যদি এই পায়ে পানি আসার সাথে সাথে পেটেও পানি আসে এবং জন্ডিস থাকে, তাহলে সেটা লিভারের কারণে হতে পারে, লিভার ফেলিওরের কারণে হতে পারে। আমরা তো সবাই জানি নিশ্চয়ই জন্ডিস কিভাবে বুঝবো। যদি চোখের সাদা লেয়ারটা হলুদ হয়ে যায় বা আমাদের জিহ্বা বা হাতের তালু হলুদ হয়ে যায়, সেটাকে আমরা সাধারণত জন্ডিস বলে থাকি। তাছাড়া কিডনির যখন কার্যক্ষমতা কমে যায় বা কিডনি পেইন হয়ে যায়, সেটার কারণেও কিন্তু ২ পায়ে পানি আসে এবং এটা খুব কমন। সেক্ষেত্রে আমাদের ঘুম থেকে ওঠার পর সাথে মুখও ফোলা থাকে। তাছাড়া কিছু হরমোন আছে, যেমন থাইরয়েড হরমোন, এর অভাবেও আমাদের ২ পায়ে পানি আসতে পারে, যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। সেক্ষেত্রে আহ হাইপোথাইরয়েডিজমে আদার যে লক্ষণগুলো আছে, যেমন আম খুব ঠান্ডা লাগা, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, মাথায় চুল পড়ে যাওয়া, সেই লক্ষণগুলো থাকবে। এবং কিছু প্রেশারের ওষুধ আছে, যেমন অ্যামোডিপিন জাতীয় ওষুধ। এগুলা নিলে আমার পা ফুলে যায়, কিন্তু যদি সেটার কোনো কারণ নেই, যদি এই ওষুধগুলো আমরা বন্ধ করি তাহলে পা ফুলা আবার কমে যাবে। সেক্ষেত্রে এই ওষুধটি বন্ধ করে অন্য যে কোনো প্রেশার ওষুধ নেওয়া যাবে। নাস্তাফল কিছু ব্যথা ওষুধের কথা না বললেই না, যেমন পেইন কিলার যদি কেউ দীর্ঘমেয়াদী খায় অথবা স্টেরয়েড জাতীয় যদি কোনো ওষুধ নেয়, সেক্ষেত্রেও এমন পা ফুলে যেতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই সচেতন হই এবং নিরাপদ থাকি। আসসালামু আলাইকুম।